কিছু রাজনৈতিক বিষয় আছে এখানে, যে না যে কেউ যদি রাজনীতিবিদ যদি এগুলি করে, এগুলি যদি ধরা পড়ে, তাহলে এগুলি তাড়াতাড়ি ছড়াইলে একটা দলের উপকার হয়, একটা দলের ক্ষতি হয়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতেই স্মার্টফোন উইথ ইন্টারনেট কানেকশন এবং সোশ্যাল মিডিয়া আছে। তো যার ফলে যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যাচাই বাছাই ছাড়া ছড়িয়ে দেয়া বা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা দেখা দেয়। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সাইবার অপরাধ। চরিত্র হনন করা হচ্ছে, সাইবার বুলিং করে সামাজিক মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে যাকে খুশি তাকে। ব্যক্তিগত কিংবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সত্যকে মিথ্যা বানানো হচ্ছে আর সাদাকে করা হচ্ছে কালো। সব মিলিয়ে বেপরোয়া হয়ে উঠছে সাইবার অপরাধীরা, বিষিয়ে উঠছে ব্যক্তি এবং পারিবারিক জীবন। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন সাইবার আইনকে আরও যুগোপযোগী করতে হবে, নিশ্চিত করতে হবে এর প্রয়োগ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশের পরই ট্রল শুরু হয় সিলেটের শিক্ষিকা বিউটি রানী পালকে নিয়ে। চলে চরিত্র হননের চেষ্টা। যদিও বিউটি পালের পক্ষে দাঁড়িয়েছিলেন শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তবে সামাজিক মাধ্যমের গণপরিসরে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে এই মাধ্যম ব্যবহার হয় মানুষের চরিত্র হননের কাজে। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট এবং আমরা কি লিখছি এই ব্যাপারগুলো আরেকটু সচেতন হওয়া উচিত। কিছু রাজনৈতিক বিষয় আছে এখানে, যে না যে কেউ যদি রাজনীতিবিদ যদি এগুলি করে, এগুলি যদি ধরা পড়ে, তাহলে এগুলি তাড়াতাড়ি ছড়াইলে একটা দলের উপকার হয়, একটা দলের ক্ষতি হয়। এগুলো কিন্তু বিশাল প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। দেশের তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ সংক্রান্ত অপরাধের সংখ্যা। অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাদাকে কালো এবং মিথ্যাকে সত্যের অবয়ব দেওয়ার প্রবণতা আছে। দলীয় বা ব্যক্তি স্বার্থ হাসিল করতে নামে বেনামে চালানো হয় বিরামহীন প্রোপাগান্ডা। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের 2025-26 সালের জরিপ বলছে প্রতি বছরই বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বেশি আক্রান্তের শিকার হচ্ছেন নারীরা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতেই স্মার্টফোন উইথ ইন্টারনেট কানেকশন এবং সোশ্যাল মিডিয়া আছে। তো যার ফলে যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যাচাই বাছাই ছাড়া ছড়িয়ে দেয়া বা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা দেখা দেয়। সংবেদনশীল হচ্ছে যে নারী এবং শিশুরা, তারাই আসলে এই সাইবার বুলিংয়ের বেশি শিকার হয়। আগে ছিল ব্ল্যাকমেলিং, পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিদেরকেও আপনার বিভিন্ন রকমের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নগ্ন করে দিয়ে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিহিংসা আর আক্রোশের বশবর্তী হয়ে অনেকের ব্যক্তিগত আর পারিবারিক জীবন বিষাক্ত করে তুলছে সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, রাজনৈতিক ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার বিশেষ ব্যক্তিদের টার্গেট করে আক্রমণ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সত্যের বালাই নেই, আছে মিথ্যার ছড়াছড়ি। তাদের মতে রাজনৈতিক উস্কানি ছড়ানোর প্রধান অস্ত্র হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। দেখেন, এখানে সোশ্যাল মিডিয়ারও একটা দায় আছে, যে সোশ্যাল মিডিয়াতে ধর্ম একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে রাজনীতিবিদরা। তো সেক্ষেত্রে তখন এটিকে আসলে এই অ্যালগরিদমের ফলে দ্রুত যখন শেয়ার দেয়, সোশ্যাল মিডিয়া আসলে এটাকে আরো বেশি বেশি মানুষের কাছে নিয়ে যায়, মানুষের সামনে নিয়ে যায়। তখন যেহেতু আমাদের সাধারণ মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি নেই, ডিজিটাল লিটারেসির ঘাটতি আছে, যার কারণে তারা দ্রুত আসলে এটা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা হয় এবং এটা ভাইরাল হয়ে যায়। তবে সাইবার প্রতারণা কিংবা অপরাধ নিয়ে আইন হয়েছে, সময়ের প্রয়োজনে সেই আইনের পরিবর্তন হয়েছে, কিন্তু সেই আইন কতটা সময় উপযোগী হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। নতুন টেকনোলজি সাথে যদি আমরা সবাই, বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা এবং যারা এটা ফরেনসিক করান, তারা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে সাইবার অপরাধগুলো নিয়ন্ত্রণ করা আরও কার্যকর হবে এবং আরও সুবিধাজনক হবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ভার্চুয়াল দুনিয়ায় ঝুঁকি যত বাড়ছে ততই জরুরি হয়ে উঠেছে দায়িত্বশীল ব্যবহার, ডিজিটাল সচেতনতা এবং আইনের কার্যকর প্রয়োগ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।